হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পর তোমাদের মাঝে একটা ব্লগ আপলোড দিতেছি। আর কালকে ঈদ, তো তোমাদের সবাইকে ঈদ মোবারক। তো যাই হোক, এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যেহেতু কালকে ঈদ, একটু প্রিপারেশন বলে কিছু আছে। তো টুকিটাকে কাজ করে নিজের জন্য এবার প্রিপারেশন নিব, যেহেতু লাস্ট কয়দিন ধরে আমি ঈদের জন্য বাসায় টুকিটাকে কাজ এগিয়ে রাখতেছি। তো মাথায় গতকালকে রাত্রে অনেকগুলা তেল দিছি, যেহেতু মাথা ওয়াশ করার আগে আমি কিন্তু প্রতিদিন তেল দিয়ে রাখি। আর ইদানিং কিন্তু অনেক বেশি হেয়ারফল হচ্ছে, জানি না কেন হচ্ছে। তো প্লিজ যদি কোনো ভালো সলিউশন থাকে তোমরা আমাকে একটু সাজেস্ট করো। তো এই রুমটা কিন্তু আমি গতকালকে দেন এর আগের দিন ভালো মতো ডিপ ক্লিনিং করে নিয়েছি, চাদরটাও পেরে রাখছি। তো যেহেতু ময়লা হয়নি, তো ভাবলাম এখন চেঞ্জ করবো না, যদি মনে হয় চেঞ্জ করা তাহলে কালকে সকাল সকাল করে নিব। কালকে যেহেতু ঈদ, আজকে করলে যেহেতু বাবু আছে তো সে আবার নোংরা করে ফেলতে পারে। তো হালকা ঝাড়পোছ করে নিয়েছি, যেহেতু আজকে একদমই কাজ নেই। আর একটু একটু করে কাজ এগিয়ে রাখছি। আমি লাস্ট কয়েকদিন ধরে ঈদ ঈদ করে করে আমি বাসার সমস্ত কাজ একটু একটু করে করতেছি, মানে কোনো কিছুতে হাত দিই নাই, যাতে নষ্ট না হয়ে যায়, যেহেতু আবার করতে হবে। তো যতই আমি কাজ এগিয়ে রাখি না কেন, প্রতিদিন দেখি সকাল সকাল আমার বাসায় এত বালি কোথা থেকে আসে। জানালা আমি খুলে না, মানে ভুলে জানালা খুলি না, তবু কেন জানি না কোথা থেকে যেন বালি এসে সবগুলো ফার্নিচার একদম সাদা করে ফেলে। তো যাই হোক, আর একটু করে আমি মুছে নিতেছি আলতো করে, যেহেতু একটু একটু কাজ, কালকে একদমই সময় পাবো না, রান্না করতে হবে। আর ঈদের দিন আমি চাই না কোনো কাজ করতে, আগে আগে করে রাখলে একটু নিজেও তো নিজেকেও সময় দিতে হয়, তাই না? ঈদ মানে সবার জন্য। আমি যদি বাসার কাজে ব্যস্ত থাকি তাহলে আমার ইচ্ছা কখন করবো, মজা কখন করবো, সবার সাথে ঘুরবো কখন। তো আপনারা সবাই একটু মানে সবাই কিন্তু ঈদের আগে কাজগুলা সেরে রাখে। ছোটবেলায় আম্মুকে দেখতাম ঈদের আগে সমস্ত কাজ বাজ শেষ করে ফেলতো। আর এই সোফা কাভারটা আমি গতকালকে রাত্রে ফেরে নিয়েছি। আমার সোফা কাভারটা একটু নষ্ট হয়ে গেছে, মানে ময়লা হয়ে গেছে। তো ভাবলাম ঈদের আগে আরেকটা নতুন লুক দিয়ে বাসার, তো সেজন্য আমি একটা সোফা কাভার অর্ডার করে নিয়েছি। আর এই সোফা কাভারটা আমি নিয়েছি সোফা কাভার স্টুডিও ফেসবুক পেজ থেকে। ওনাদের এই সোফা কাভার গুলো এত বেশি ভালো, প্রত্যেকটা জিনিস এত বেশি ভালো অ্যান্ড কোয়ালিটি সম্পন্ন, আপনারা নিজেরা না ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না। এই যে আমার মানে রুমের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটু করে মুছে নিচ্ছি আজকে। আর আপনারা যারা ওদের পেজে ঢুকবেন, মানে শুধু সোফা কভার না দেন, বিভিন্ন কালারের পর্দা, আর হচ্ছে সোফা কভারের বিভিন্ন ফেব্রিক্সের পেয়ে যাবেন, চায়না ফেব্রিক্স, তুর্কি ফেব্রিক্স, বেলভেটের। আর আমারটা হচ্ছে হানিকম্বো, নতুন মার্কেটে লঞ্চ করা হয়েছে। আর এটা এত বেশি ভালো, দেখতে পাচ্ছেন বাসার লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। কেন জানি নতুন সোফা বাসা নিয়ে আসছে এমন মনে হইতেছে, তাই না? আর আপনার সোফাগুলা কিন্তু এগুলা কিন্তু ওয়াশ করা যায় না, এই সোফাগুলা। তো আপনারা যদি এভাবে কাভার দিয়ে ঢেকে রাখেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। কাভারটা কয়দিন পর পর ওয়াশ করে নিবে, তাহলে কিন্তু সোফাগুলো নষ্ট হবে না, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তারপর চলে আসলাম আমার রুমে। আর দেখেন আপনাদের ভাইয়া কিন্তু এখনো ঘুমাচ্ছে, তাকে সে কখন থেকে ডাকতেছি যে উঠো, একটু কাজ আছে, কালকে ঈদ, অন্তত আজকে একটু তাড়াতাড়ি উঠো। কিন্তু না, তার সাথে আমার প্রতিদিন এটা নিয়ে ঝগড়া হয় যে একটু দেরিতে কেন ঘুম থেকে উঠে, মানে কিভাবে এতক্ষণ ঘুমাতে পারে, আমার কাছে তো অনেক বেশি বিরক্তি লাগে। আর দেখেন এখান থেকে উঠিয়ে দেখেন আবার ওখানে যে শুয়ে আছে, মানে ওকে যদি আমি এখন ধাক্কা দিয়ে নিচেও ফেলে দিই তবু দেখবেন ওই নিচে ঘুমিয়ে আছে। অনেক কষ্টে তাকে উঠিয়ে আমি বিছানাটা একটু গুছিয়ে নিতেছি, যেহেতু কাজ বেশি নাই, অল্প একটু কাজ আগে আগে সেরে ফেললেই কেন জানেন অনেক বেশি হালকা লাগে। আমার কাছে কাজ বাসায় অনেক বেশি কাজ জমা হলে বিরক্তি লাগে। কাজ যতক্ষণ না পর্যন্ত আমি শেষ করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত মাথাটা আমার যেন শান্ত হয় না। তো টুকিটাকি কাজ শেষ করে নিলে আমার কাছে মনে হয় যে শান্তি লাগবে। আর কালকের প্রিপারেশনটা আমি আগে ভাবতেছি যে কালকে কি করব, কিভাবে সাজগোজ করব, সেটাই চিন্তা করতেছি। কাজ হাতে রাখলে তো এসব কিছুই করা যাবে না। তো একটু একটু করে সবকিছু মোছামুছি করে নিতেছি। আর হ্যাঁ, তোমরা অনেকে বলো আপু আপনার বেডরুমে ওয়াশিং মেশিনটা কেন? ভাই, আমার বাসায় একটু জায়গা নেই যে আমি এটা একটা জায়গায় রাখবো, ওয়াশরুমের কাছেও কোনো জায়গা নাই, এরকম কোনো সিস্টেম নেই রাখার মতো। তো বাসাটা যেহেতু অনেক বেশি ছোট আমার জন্য মনে হচ্ছে, তো এখন আপাতত আমি এই জায়গা একটু খালি ছিল বলে এখানে রেখে দিছি। তো এখন আমি আমার ভ্যানিটিটাকে একটু মানে ক্লিন করব। আর অনেকদিন হচ্ছে এটার ভিতরে যা পারছে তাই ঢুকিয়ে রাখছি, মানে যেটা হাতে নাগালে ছিল ড্রয়ারে ওটাই রেখে দিছি। আর দেখেন কি একটা অবস্থা, ওষুধপত্র হতে শুরু করে ভ্যানিটির মধ্যে সবকিছু, মানুষের থাকে শুধু কসমেটিক সাজগোজের জিনিস, আর আমার থাকে বাসার যত যন্ত্রপাতি আছে সবকিছু আমার ভ্যানিটিতে আনি রাখে। তো আপনার ভাইও তার যত যন্ত্রপাতি আছে নিজে সবকিছু এনে আমার এটাতে রাখবে। তো আমার তেমন কোনো সাজগোজের জিনিস নাই, টুকিটাকে যেতটুকু আছে। আর এমনিতে আমি বেশি সাজি না, আমার সাজতে ভালো লাগে না, অতিরিক্ত সাজা আমি পছন্দ করি না। তো এইটা একটু একটু করে গুছাইতেছি। আর আমি ভাবতেছি যে কালকের দিনটা কিভাবে কাটাবো। ছোটবেলায় তো কত মজা করতাম, কালকে কি ওরকম মজা করতে পারবো? সেই একটু বুঝার হওয়ার পর থেকে তো ঈদের ফিলিংসটা কেন যেন চলে গেছে। এই জামা নিয়ে কোনো প্যারা নাই, কিন্তু আগে একটা নতুন জামা কেনার পর দেন ঈদ আসা পর্যন্ত কাউকে দেখাইতাম না, ঈদের দিন পরে জাস্ট একটা চমক দেখাইতাম সবাইকে, সালামি
চাইতাম আর এখন সবাই আমাদের কাছে সালামি চায়। মানে একটা সময়ের ব্যবধানে আমরা কতটা বড় হয়ে গেছি, কতটা বুঝতে শিখে গেছি, কিন্তু এতটাও বড় হতে চাইনি যে ঈদের ফিলিংসটা মন থেকে চলে যাবে। কিন্তু না, আলহামদুলিল্লাহ ঈদ আমাদের সবার জন্য। অনেকে আছে ঈদের দিন বলে মুড অফ, আমার ঈদ নিয়ে কোনো ফিলিংস নাই। এই জিনিসটা আসলে করার ঠিক না। অন্যান্য সমস্ত ওকেশন তোমরা সুন্দর মতো করতে পারো। ঈদ আসলে বলো আমার কোনো ঈদ নিয়ে প্যারা নাই, আমার ঈদ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ঈদের দিন আমি শুধু ঘুমাবো। জাস্ট এটা কোন ধরনের কথা, আমি এটা বুঝি না। ঈদ আল্লাহ দিয়েছে তোমাদেরকে মজা করার জন্য, তোমরা সেটা না করে তোমরা অন্য দিন করতে পারো। ঈদ আসলে বলা মুড নাই, এই জিনিসটা তোমরা করা থেকে অবশ্যই বিরত থাকো। তোমরা যে যার মতো করে ঈদটাকে উদযাপন করো। বছরে এটা একবারই আসে, নেক্সট বছর হয়তো তুমি থাকতেও পারো, নাও থাকতে পারো। তাই এই বছরে তুমি আছো বিদায়, তুমি ঈদটাকে মুড অফ করে রাখো না। যে যেভাবে পারো ঈদটাকে নিজের মতো করে আনন্দ করো। তো আজকের জন্য এতটুকুই বলবো। আর আমি দোয়া করবো সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কাজটা অনেকটা শেষ হয়ে গেছে। কাজ শেষ করে এখন নিজের জন্য একটু প্রিপারেশন নিতে হবে, নিজেকে একটু সাজুগুজের জন্য প্রিপারেশন করতে হবে। আর এই তো আমার সবকিছু শেষ। এখন আমি নিজেকে দেখতেছি, ইস কতটা কালো হয়ে গেছি আমি। তো যাই হোক, আজকের জন্য এখানেই বিদায় নিতেছি। তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।